হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মা জব আপডেট। আজকে আমরা স্ক্রিনের সামনেই দেখতে পাচ্ছি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা দেওয়া আছে যে 1600 টাকায় আমরা 37 থেকে 38 হাজার টাকা বেতনের সরকারি চাকরি কিন্তু পেতে পারি। এই কথাটা মানে কি? মানে হচ্ছে যদি আমার কাছে আমি 4 মাসের একটা ব্যাচ শুরু করছি, ইন্টারভিউ সিজন, অবশ্যই ইন্টারভিউ সিজনের সাথে আরআরবি প্রিপারেশনটা কিন্তু একটা রুটিন করে চলতে থাকবে। তো আমরা 4 মাসে যদি 400 টাকা করে মাসে আমি দিই, যদি আমার ব্যাচে কেউ ভর্তি হয় তাহলে 4 মাসে 1600 টাকা হচ্ছে। তাহলে আমি সেরকমভাবেই হার্ডওয়ার্ক করে 100% দিয়ে সেরকম স্ট্যান্ডার্ডই মেনটেন করে আমি অবশ্যই ইন্টারভিউ সিজনের কোশ্চেনগুলো রেডি করব, যাতে করে মোটামুটি আমরা ইন্টারভিউ বোর্ডে গিয়ে যে যত হার্ড টাইপেরই কোশ্চেন করুক না কেন আমরা যেন সেরকমভাবে প্রিপেয়ার হয়ে যাই বা আগে থেকে সাবধান হয়ে যেতে পারি। আর আমি আগেও বলেছি, তাহলে কি যদি বাই চান্স আমরা ইন্টারভিউ সিজন থেকে কেউ চাকরি পেয়ে যায় তাহলে সে কিন্তু 1600 টাকায় মোটামুটি 37 হাজার টাকা বেতনের চাকরি সে পেতে পারবে। অর্থাৎ সারা ফিউচার কিন্তু সে প্রতি মাসে মাসে কিন্তু সেই টাকাটা পেতে থাকবে এবং তার ফিউচারটাই চেঞ্জ হয়ে যাবে। সে একটা সরকারি চাকরির মধ্যে এন্ট্রি দিতে শুরু করবে। অর্থাৎ আমি প্রত্যেকে বলছি, আমরা কেউ জানি না যে কে পাবো, কিন্তু আমি প্রত্যেকে একটা কথা বলবো যে কম্পিটিশন যেন কেউ হাতছাড়া না করে। কারণ আমি আবারও বলেছি, পয়েন্ট 2 পয়েন্ট 3তে কিন্তু বিশাল কিছু ব্যাপার হবে। বি ফার্ম, এম ফার্ম যতই বেশি থাক না কেন, কিন্তু আমাদের কারো কিন্তু হাল ছাড়া উচিত না। একটা চাকরিতে কখনো বি ফার্ম বা এম ফার্ম শুধু চাকরি পাবে, ডিপ্লোমা কোনো দিন একটা ছেলে চাকরি পাবে না, এই প্রোটোকল কিন্তু কোনো দিন থাকবে না। এইভাবে হয় না কোনো কিছু। যখন দেখবে রেজাল্টটা বেরোবে তখন দেখতে পাবে, হ্যাঁ হয়তো পার্সেন্টেজে কম বেশি কিছু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু আমরা দেখবে যে যখন রেজাল্টটা বেরোবে তখন দেখতে পাবে যে কম বেশি পার্সেন্টেজে কিন্তু প্রত্যেক গ্রুপের, অর্থাৎ ডিপ্লোমা বলো, বি ফার্ম বলো, এম ফার্ম বলো, প্রত্যেকটা গ্রুপের ক্যান্ডিডেট কিন্তু সবাই কিন্তু এনলিস্টেড হয়েছে বা তাদের নাম আছে। কিন্তু একটা কথা বলবো, কারা পাবো এই কোশ্চেন, ডিপ্লোমা স্টুডেন্টে কি পাবো, কারা পাবো, বা বি ফার্ম স্টুডেন্টে কি পাবো, কারা পাবো, এই কোশ্চেনের যদি উত্তর খুঁজতে যাও তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রিপারেশনের উপর বেস করে আমরা এই কথাটা বলতে পারি। অর্থাৎ আমার এই 7 মিনিট থেকে 10 মিনিটের যে ইন্টারভিউটা আমার একটা হবে, ফাঁকা একটা ঘরের মধ্যে দুজন টিচারের সামনে আমি যে ফেস করব, সেই সময় আমার কপালে কঠিন কোশ্চেন আসতে পারে, মিডিয়াম টাইপের কোশ্চেন আসতে পারে, কিন্তু এই বছরে ইজি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তা সেই কারণের জন্য অবশ্যই আমি বলবো যে আগে থেকে একটু প্রিপারেশন নেওয়া, যাতে করে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টারভিউ টাইপের কোশ্চেন কেমন ঘুরিয়ে করতে পারে, কতটা হার্ড করার চান্স থাকতে পারে, আমি একটু অ্যাডভান্স লেভেলে আমরা নিজেরা প্রিপেয়ার থাকবো বা তৈরি থাকবো। আমি প্রত্যেকটা ইন্টারভিউ সেশনের যে রেকর্ড ভিডিও এবং কি কোশ্চেন আমি আলোচনা করব সেই সমস্ত ডিটেলস কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো, যাতে করে আমরা পরবর্তীকালে সেগুলো পরীক্ষার আগে, ইন্টারভিউর আগে আমরা দেখে যেতে পারি। তাই সবাইকে একটা কথা বলবো যে আমাদের যে ইন্টারভিউ সিজনের ব্যাচ কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, সবাইকে বলবো আমার যে গ্রুপ আছে, পেড গ্রুপ, সেখানে যেন সবাই খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে জয়েন হয়ে যায়। কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 4টে মাস আমি কতটা হার্ডওয়ার্ক করছি তার উপর কিন্তু ডিপেন্ড করছে আমার ফিউচারটা কেমনভাবে তৈরি হবে, আমি সরকারি চাকরি কতটা পাবো। এবার শুধু ইন্টারভিউ সিজন নয়, এখানে কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডেরও প্রিপারেশন কিন্তু আমি রুটিন করে দেবো, যাতে করে আমার এই মাত্র 400 টাকাতে সব রকম দিকে আমি বেনিফিট পাই। এমন না যে শুধু ইন্টারভিউ সিজনটাতে আমি সুবিধা পাচ্ছি। এবার সেখানে আমি একটা পয়েন্ট কথা বলি, অনেক যারা খুব একটু ভালো স্টুডেন্ট, তারা বা আমার কাছে পাস আউট করেছে, তারা এখন কোনো হায়ার ডিগ্রি করছে, তারা হয়তো এটা ভাবতে পারে যে না, আমার তো সব জানা হয়ে গেছে, আমার তো সুদীপদের কাছে সব পড়া হয়ে গেছে, আমার আর প্রিপারেশন নেওয়ার দরকার নাই, আমার উপর বিশাল কনফিডেন্স, আমি নিজেই ইন্টারভিউ লাগিয়ে দিতে পারবো। আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, যতক্ষণ না তুমি কোনো চাকরির মধ্যে ঢুকছো, কোনো সরকারি চাকরির মধ্যে এন্ট্রি নিচ্ছ, ততক্ষণ তোমার মনের মধ্যে যে কনফিডেন্স থাকবে সেটা কিন্তু ওভার কনফিডেন্সের মতো, যতক্ষণ না তুমি জয়েন করছো। তাই আমি একটা কথা বলবো, যারা জব পায়নি তাদেরকে এই মানসিকতাটা রাখতে হবে যে না, আমি পাবো মানে আমাকে পেতে হবে। মানে ধরো আমি জানি, হয়তো আমি অনেক কিছু জানি, কিন্তু তারপরেও আমাকে শিখতে হবে, আমি আরও ঝালাই করবো জিনিসগুলো নিয়ে। 3-4 মাস যদি ঝালাই করি, সেখানে মাত্র 1500 টাকা 1600 টাকার মাত্র বিষয়, প্রতি মাসে 400 টাকার বিষয়টা এমন কিছু ব্যাপার নয়। আমরা হয়তো বাইরে রেস্টুরেন্টে গিয়ে, কোনো খাবার খেতে গিয়ে, বন্ধুর পার্টিতে গিয়ে আমরা 1500-1600 টাকা কিন্তু একদিন খরচা করে ফেলি, 1 দিন থেকে 2 দিনে। তো সেই টাকাটাতে যদি আমার ফিউচারের ক্ষেত্রে কাজে লাগে, আমি ইন্টারভিউ সিজনটা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমার ক্ষতি কিছু হবে না। তাই আমি যতই জানি না কেন,
যতক্ষণ না পর্যন্ত আমি কোনো একটা জবের মধ্যে এন্ট্রি করছি, সরকারি জবের মধ্যে ঢুকতে পারছি, ততক্ষণ আমি হাজার জানলেও আমাকে আরও জানার আগ্রহ থাকতে হবে এবং আমাকে প্র্যাকটিস করার মানসিকতাটা রাখতে হবে। যাদের মনের মধ্যে এখন এই চিন্তাভাবনাগুলো আছে তাদেরকে আমি বলবো 1 সেপ্টেম্বর থেকে ব্যাচ শুরু হচ্ছে, সবাই যেন গ্রুপে জয়েন করে নেয় আর একবার সমস্ত কিছু ঝালিয়ে নেওয়ার জন্য। এতে করে কিন্তু বেনিফিটটা তোদেরই হবে, যারা যারা জয়েন করছে তাদেরই হবে। কারণ আমি বলেছি 0.2 থেকে 0.3% এদিক ওদিকের জন্য কিন্তু একজন আর একজন জব পেয়ে যেতে পারে। তাই প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কম্পিটিশনের জায়গাটা বোঝা, কেউ কিন্তু কারোর জায়গা ছাড়বে না। আর কেউ যদি বলে যে ধর বাবা আমরা পাবো না, আমরা ডিপ্লোমা স্টুডেন্ট, যদি এইরকম চিন্তা হয়, সে আগে থেকেই যদি লড়াই হেরে যায়, তাহলে আমি বলবো ফর্ম ফিল আপ যেন না করেছে। ফর্ম ফিল আপ করাটাই অর্থহীন, আমি এই কথাটা বলবো। আমি আবারও লাস্ট ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলবো, যে এই যে আমাদের একটা ধারণা যে ডিপ্লোমার কোনো ছেলে চাকরি পাবে না, শুধু বি ফার্ম এম ফার্ম পাবে, আবার বি ফার্মের ধারণা সব এম ফার্ম পেয়ে যাবে, এই চিন্তাভাবনাটা পুরো ভুল। এমনভাবে ইন্টারভিউ সিস্টেমটা করবে বা HRB বোর্ড ডিসাইড করবে যাতে করে মোটামুটি সব রকম ক্যাটাগরির ছেলেকে এই জবটা দেওয়া যায়, এরকম কিন্তু বিষয়। তাই আগে থেকে ঘাবড়ানো কিছু নাই, সবাইকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। বিশেষ করে যাদের ভয় আছে, যাদের কনফিডেন্স লেভেল কম আছে, তাদেরকে বিশেষ করে কিন্তু ইন্টারভিউ সিজনে কিন্তু জয়েন করার কথা বলবো। আর অনেক বুদ্ধিমান ছেলে যারা অনেক কিছু জানে, তারাও কিন্তু ইন্টারভিউ প্র্যাকটিস না থাকার কারণে নতুন জায়গায় গিয়ে কিন্তু মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। তখন কিন্তু 5-7 মিনিটের মধ্যে সে ভালো পারফরমেন্স দেখাতে পারে না, সে যতই ভালো বুদ্ধিমান ছেলে হোক না কেন। সেক্ষেত্রে কিন্তু পুরো তার লাইফটা এফেক্ট করে যাবে। অর্থাৎ সারা বছরের পরিশ্রম 5 থেকে 10 মিনিটে কিন্তু ডিসাইড হয়ে যায়। তাই সেই জন্যই বলবো সময় নষ্ট না করে আমাদের যে পেড ব্যাচ এটা শুরু হতে চলেছে, অনেকে জয়েন করেছে, সময় নষ্ট না করে সামান্য কিছু টাকার পেমেন্ট দিয়ে আমি বলবো অবশ্যই যেন এই গ্রুপে জয়েন করে যাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আরও আমরা অন্য অন্য ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসবো, তার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত।